মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন একটা জানাজায় উপস্থিত হইলাম। জানাজায় উপস্থিত হওয়ার পরে আমি যখন খলিফা, ধাক্কা দিয়ে আমারে দিয়া দিছে। নেতা আছে তো প্রজার ইমামতি চলে না, আমারে যখন ধাক্কা দিয়া সামনে দিয়ে দিল, আমি ইমামতির জায়গায় দাঁড়ায় গেলাম। ইন্না লিল্লাহ। এ যুবক ভাই, কথাটা একটু মনের কান লাগায় শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রহমাতুল লিল আলামিনের একজন খাসের বন্ধু, বাল্যকালের বন্ধু, ছোট থেকে মরণ পর্যন্ত বন্ধু। আবু বকর কয়, আমি লক্ষ্য করলাম আমার সামনে লাশটার বুকের ভিতরে কি যেন নড়াচড়া করে। ডাক দিলাম, দেখো তো কাপড়টা সরায়া কি লড়ে। কাপড় সরায় দেখি, ইন্না লিল্লাহ, বিষাক্ত একটা সাপ মৃত ব্যক্তিটার বুকের মাঝে বৈশা রয়েছে। শুধু বৈশা রয়েছে তাই না, মৃত ব্যক্তিটার কপালের মাঝে, বুকের মাঝে, তার গায়ের মাঝে কামড়াচ্ছে আর বিষে কালো হয়ে গেছে। আমি ডাক দিলাম, সাপ তুমি কি দুনিয়ার না পরকালের? সাপটা মানুষের বাসায় ডাক দিয়ে কই, খলিফা ওই নাফরমানের জানাজা, আপনি বইরো না, আপনি বইরো না। এইটা বড় একটা নাফরমান, বড় একটা নাফরমান। আমি বললাম, তোমার পরিচয়? বলে, আমি হলাম অন্ধকার কবরের একটা সাপ। আমার আল্লাহ তোমাদেরকে নিদর্শন দেখানোর জন্য পাঠাইছে। আবু বকর, আমি দুনিয়ার কোনো সাপ না, তোমাদের আক্রমণ করব না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই মানুষটার জন্য আমারে বানায়া পাঠাইছে। আবু বকর বলে, কেন আসছো? কোন পাপের কারণে আসছো? ওই সাপটা মানুষের বাসার মতন ডাক দিয়া কয়, আবু বকর, যে নাফরমানটার জানাজা পড়ার জন্য আসছো, ওই নাফরমানটা সারাটা দিন মসজিদের পাশে বসে আড্ডা দিত। এই মাত্র মসজিদের মিনারা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজ দেয়, ওই নাফরমানটা কানের মাঝে আঙ্গুল দিয়া দিয়া আস্তে আস্তে চলে যায়। আজান দিত, সারাদিন মসজিদের পাশে থাকতো, মসজিদে আসতো না, নামাজ পড়তো না। আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। নারাজ হইয়া তার জন্য কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমারে পাঠাইছে। আমি সারা জনম তার কপালে দেহের মাঝে চুমু দিব। ও সাক্তারপাড়া এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এতটুক আলোচনা বুঝে থাকলে বলো তো, আল্লাহ না করুক যদি এমন আযাব তোমার আমার কবরে হয়, সহ্য করা সম্ভব? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, এমন আযাব হলে কি সহ্য করা সম্ভব? আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই রে কবরের আযাব দেখে হেফাজত করো, রক্ষা করো, চিল্লায় বলি আমিন। এ যুবক ভাই, দুইটা পায়ে দুইটা বইলা যায়, তাফসীর মাহফিল দিও আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিল দিও আলহামদুলিল্লাহ। নাই হাইটা গেলেও দেখা যায় না। ও মালিক, এই পিপিলিকাটার দাম এত কেন বাড়াইলা, এত কেন বাড়াইলা? আল্লাহ বলে, গোলাম আমার জানো, ওই পিপিলিকার দাম শুধু বাড়াইছি তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে কোনো বান্দা পিপিলিকার গুণটা তার মাঝে অর্জন করবে, আমি আল্লাহ তারও দাম বাড়াইয়া দিবা। পিপিলিকা তার গুণ কি? আল্লাহ পিপিলিকার গুণটা কি? আল্লাহ কয়, জানো পিপিলিকার গুণটা হলো, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম। আল্লাহ বলে, পিপিলিকাটা ছোট্ট একটা প্রাণী হতে পারে, ওই পিপিলিকাটার একটা গুণ, সে নিজে বাঁচার চেষ্টা করছে, জাতিরে ধ্বংস থেকে বাঁচানোর চেষ্টা করছে, নিজে বাঁচার চেষ্টা করছে, জাতিটারে ধ্বংস থেকে বাঁচানোর চেষ্টা করছে। আল্লাহ বলে, তার ওই কাজটা আমার কাছে এমন একটা পছন্দ লেগে গেছে, আমি আল্লাহ তার ইতিহাসটারে জানাইতে গিয়া তার নামে আমার কালামের মধ্যে একখানা সূরা নাজিল করে দিলাম।
আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে একটা শব্দ শুনছেন, হুদ হুদ। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদ হুদ। বলেন তো কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। বলেন তো কোরআনের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় আছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের ভিতরে কি যা আছে মিথ্যা না সত্য? আরো একটু আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে বলেন না, কোরআনে যা আছে মিথ্যা না সত্য? আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে আমি আল্লাহ একটা ঘটনা উল্লেখ করলাম। ঘটনাটা কোনো মানুষের নামে না, কোনো মানুষের নামে না, দুনিয়ার কোনো বিশাল প্রাণী ঘটনা ঘটায় নাই। ছোট্ট একটা প্রাণী, পাখি, ছোট্ট একটা পাখি, যে পাখিটার নাম আল্লাহ বলে হুদ হুদ। বলেন তো নামটা? আর একটু আওয়াজ দিয়া বলেন না, পাখিটার নাম কি? আর একটু আওয়াজ দিয়া বলেন না পাখির নাম। একবার কইলে 40 নেকি। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি। হুদ হুদ 4 অক্ষর, 4টা অক্ষর উচ্চারণ করলে 4 দশা 50। হ্যাঁ, 4 দশা 40টা নাকি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়া দিছে। আর একবার কোরআনের আয়াতের অংশ হিসাবে পাখির নামটা আওয়াজ দিয়া বলি না, পাখির নাম কি? হুদ হুদ। পাখিটা বলা হয় ছোট্ট একটা প্রাণী, ছোট্ট। আমরা যারা বিল্ডিং ঘর আছে, বিল্ডিং ঘরের উপরে বাতাস ঢোকার জন্য একটা নেট দেয় উপরে, নেটের ছিদ্র দিয়ে তো বড় বড়, সর্বোচ্চ এতটুকু। বলা হয় মাঝে মাঝে দেখা যায় চড়ুই পাখি ঢুকতে পারে, ঢুকতে পারে, মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চাটি ঢুকতে পারে। মুফাসসিরিনে কেরাম বলে, চড়ুই পাখি যত বড় তার চাইতে আরো ছোট একটা পাখি, ওই পাখিটার নাম মুফাসসিরিনে কেরামও বলছে আল্লাহ ও বলে হুদহুদ। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীর নূরুল কুরআন, তাফসীর মারিফুল কুরআন সহ কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পৃথিবীতে বড় একজন বাদশা আছেন, যারা সারাটা দুনিয়া পরিচালনা করেছে, সারাটা দুনিয়া রাজত্ব চালাইছে 4 জন। তার মধ্য থেকে একজনের নাম হলো হুদহুদ। ভিতরে একটু বিটটা কমেন। তাদের মধ্য থেকে একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা সারাটা দুনিয়া রাজত্ব চালাইছে, যে 4 জন বাদশা, তার মধ্য থেকে একজন বাদশার নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয়, জানো আমার পয়গম্বর হলো পয়গম্বরের ছেলে পয়গম্বর, পয়গম্বরের ছেলে পয়গম্বর। একদিক দিয়া পয়গম্বরের ছেলে পয়গম্বর, আর একদিক দিয়া আমি আল্লাহ আমার সুলাইমানরে সারাটা পৃথিবীর বাদশা বানাইলাম। এ ভাই, একজন বাদশা হওয়ার পরে তো চাইল চুরি ডাইল চুরি করেই না। এমপি মন্ত্রী যারা আছে এরা তো জনগণের হক মাইরে খায়ই না, খায়নি। সুনামগঞ্জের এমপি মন্ত্রীরা খায় না। বাংলাদেশের এমপি মন্ত্রীরা আছে যারা জগন্নাথপুরের ব্রিজ ভাঙ্গার পরে দেখা গেছে রড একটাও নাই, সব বাস। এমপি মন্ত্রী তো দূরের কথা, মেম্বার চেয়ারম্যানই পাইছি তো খায়ালাই 5 বছর, 5 বছর পরে তো আর দিত না। 5 বছর পরে যদি দাঁড়ায়, তুই যে কত নাম্বার সুর আর বাটপার, 5 বছরে চিনছি, আর দিতাম না। আল্লাহ কয়, জানো আমি আল্লাহ একজন বাদশা বানাইলাম যার নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সুলাইমান নবীরে আমি আল্লাহ হাতের মাঝে একটা আংটি দিছিলাম, আংটির মাধ্যমে একটা সিংহাসন দিছিলাম, সিংহাসনটার মাঝে বৈশা বৈশা সারাটা দুনিয়া ঘুরে ঘুরে রাজত্ব চালাইছে। আমি আল্লাহ আমার কোরআনে জানাই দিলাম, ওনার দীর্ঘদিন রাজত্ব চলাকালীন মানুষ জিন্নাত তো দূরের কথা, একটা প্রাণীর উপরও বেইনসাফি করা হয় নাই। চিন্তা করেন ভাই, বাদশা
আগেই তো কইছি একটা মেম্বার হইলে তারা গৌরবে আড়া যায় না, চিনস? কিছু হইলে কয় চিনস বেটাই মেম্বারের ফুলা। আরো যদি দূরাত যাকো চিনস আমি অমুক মেম্বারের জুতা টানি পাওয়ার আছে না একটা মেম্বারের। আল্লাহ কয় পয়গম্বর সুলাইমান দীর্ঘদিন রাজত্ব চালালো, তার রাজত্ব চলাকালীন একটা প্রাণীর উপরেও বেইনসাফি করা হয় নাই, জুলুম করা হয় নাই, নির্যাতন হয় নাই। তার রাজত্ব চলাকালীন কোনো মানুষ বলো, জিন্নাত বলো, পশু পাখি বলো, গাছগাছালি বলো, কিচ্ছুর উপরে বেইনসাফি পয়গম্বর করে নাই। এই জন্যই তো আমি আল্লাহ তার মর্যাদা বাড়াইলাম। এক তো সারাটা দুনিয়ার বাদশা, দ্বিতীয়ত পয়গম্বরের ছেলে পয়গম্বর, নবীর ছেলে নবী। আল্লাহ তাআলা জানায় দেয় আমার সুলাইমানরে আমি আল্লাহ একটা সিংহাসন দিলাম, তখতে সুলাইমানি। সিংহাসনের মাঝে বৈশা, সিংহাসনটা চলতো বাতাসের সাহায্যে। তখন তো আর হেলিকপ্টারও আসিন না, উরুপ্লেনও আসিন না, হেলিকপ্টারও আসিন না, উরুপ্লেনও আসিন না, বিমানও আসিন না, কামানও আসিন না। পয়গম্বরের সিংহাসনটা বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা সারাটা দুনিয়া সফর করাইছে। বলা হয় ওহশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা সুলাইমানের রাজত্ব শুধু মানুষের উপরে না, আল্লাহ কয় মিনাল জিন্নি ওয়াল ইনস। সুলাইমানের রাজত্ব মানুষের উপরও যেমন ছিল, জিন্নাতের উপরও তেমন ছিল। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ছিল না, আমি আল্লাহ দিছি। সুলাইমানের রাজত্ব মানুষের উপরে যেমন দিলাম, জিন্নাতের উপরেও তেমন দিলাম। আল্লাহ কয় শুধু তাই না, ওয়াত-তাইর, পাখি কুলের মাঝেও সুলাইমান নবী রাজত্ব চালাইছে। পয়গম্বর সুলাইমানের একটা অভ্যাস ছিল, উনি যখন কোনো দিকে যাইতো, বহু দূর যখন সফর করত, আমরা যারা তবলিগে গেছি বিশেষ করে সহজে বুঝাইতে গিয়ে বলি, আমরা যখন নিয়ত করি 1 চিল্লাই যামু, 3 চিল্লাই যামু, 3 দিনের লেগে যাইমু, 15 দিন আগ থেকে প্রস্তুত। জামাগুলির ইস্তারি দিয়ে আগে টাইট ফিট করি, বিছানাটার আগে ঠিকঠাক করি, অগ্রিম টাকার ব্যবস্থা করি, কারণ লম্বা সফর 3 দিন, লম্বা সফর 40 দিন। আল্লাহ কয় জানো আমার পয়গম্বর তার সিংহাসন নিয়ে সারাটা দুনিয়া সফর করতো। বহু দূরের উদ্দেশ্যে যখন রওনা দিত, শুধু একা যায় না, ওনার সাথে জিন্নাতরা থাকতো, ওনার সাথে হিংস্র প্রাণীরা থাকতো, ওনার সাথে মানুষ থাকতো, ওনার সাথে পাখিদের মধ্যে থেকে একদল পাখি থাকতো। তবে কেউ কারো উপরে জুলুম করার কোনো ক্ষমতা ছিল না। বলেন তো একটা বাঘ যদি এখানে থাকে কয়জন থাকবো? সুলাইমান নবীর সিংহাসনে বাঘ উঠলেও ভয় নাই, কারণ বাঘের সাহস নাই সুলাইমান নবীর সিংহাসনে তার কার উপরে আক্রমণ করবে। পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলে জানো আমার সুলাইমান সে যখন সিংহাসন ছাড়ার আগে সিংহাসনে যাদেরকে রাখে তাদের মধ্য থেকে একটা পাখি থাকতো, পাখিটার নাম হুদহুদ। কেন রাখতো? মুফাসসিরিনে কেরামের প্রশ্ন আছে কেন রাখতো, উত্তর দিয়েছে এইভাবে, হুদহুদ পাখিটারে যখন সিংহাসনে বসে বহু দূরে যাইতো, আমরা যেদিকে যাই যত দূরেই যাই পানির বড় প্রয়োজন আছে, হানির প্রয়োজন আছে। হানি ছাড়া তো আমাদের জীবন বাঁচে না, কি কোন? পানি ছাড়া কি আমাদের জীবন বাঁচে? বুঝেন নাই যে কে পারবেন একদিন পানি খাইতাম না, কলজা টলজা শুকাইয়া মরুভূমি প্রান্তরের ভিতরটা। সুলাইমান পয়গম্বর যেদিকে যাইতো পানির বড় প্রয়োজন। আগে পানি নেওয়ার কোনো যন্ত্র ছিল না, বহু দূর লম্বা পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মুফাসসিরিনে কেরাম জানায় দে হুদহুদ পাখিটারে আল্লাহ তাআলা একটা জ্ঞান দিছে, জমিনের উপরে দাঁড়ায়া
নাকটা জমিনের মাঝে লাগাইলে কইতে পারতো কত ফুট নিচে, কত হাজার ফুট নিচে গেলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। যারা কল গাড়ে তাদের একটা আইডিয়া আছে, এত ফুট নিচে গেলে পানি এতটুক পাওয়া যায়। পাখিটা জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে পারতো পয়গম্বর, বিশুদ্ধ পানি যদি পাওয়া লাগে এত ফুট নিচে গেলে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। ফ্রেশ পানি পেতে গেলে এতটুকু নিচে যাওয়া লাগবে, এর উপরে বা এর গভীরে পানি এইটা নাই, বেজাল। কিন্তু হুদহুদ পাখিরে আল্লাহ এত তীক্ষ্ণ একটা জ্ঞান দেওয়ার পরেও তার চোখের পাওয়ার কেমন? বলা হয় সামনে জাল ফেলানো আছে, জালটা চক্ষু বাসে না, আটকে যা। কিন্তু চিন্তা করেন হাজার হাজার ফুট নিচে বিশুদ্ধ পানি আছে, নাকটা লাগায়া এই বইলা দিতে পারে। আমি যে আলোচনা করছি পরিপূর্ণ পাইবেন তাফসীরে মারিফুল কোরআনে। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো পয়গম্বরের সিংহাসনটার মাঝে সব যখন থাকতো হুদহুদ পাখিটারও সাথে করে নিয়ে যাইতো। যে জায়গায় তাবু গাড়বে তারা সিংহাসন রাখবে, ওই জায়গায় নিজের সিংহাসন নামানোর আগে পাখিটারে নামাইতো। পাখিটা নাইমে যদি বলতো পয়গম্বর নামা যায়, পানি আছে, ও পয়গম্বর এই জায়গায় বিশুদ্ধ পানি আছে, নামা যায়, তখন নামতো। পাখি যদি বলতো পানি নাই, অন্যত্রে চলে যাও। একদিনের ওয়াকিয়া, আল্লাহ কয় ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। একদিনের ওয়াকিয়া, পয়গম্বর সিংহাসন প্রস্তুত করছে, সিংহাসনের মাঝে কয়েকশো মানুষ লইতো, কয়েকশো মানুষ লইতো, জিন্নাত মানুষ সব মিলায় কয়েকশো উঠতে পারতো একসাথে, বিশাল বড় সিংহাসন। বলা হয় পয়গম্বর সিংহাসনটা প্রস্তুত করছে, ছেড়ে দিবে। ঠিক এমন সময় পয়গম্বর তাকায় দেখে যাদেরকে নিয়ে যাব সব আছে, হুদহুদ নাই। সবাই আছে, শুধু হুদহুদ নাই। আপনারা আমার ভাষা বুঝতেছেন? আগে উত্তর দেন সঠিকভাবে, আসলে কি ভাষা বুঝেন? আমার গলা ভাঙ্গা দিকে তো বুঝতে নাও পারেন, বুঝতে অসুবিধা হইতেছে না তো? যখন ফাঁকিটা নাই, ওনার তো মাথা ফুরাই গরম, আমরা সিংহাসন ছাইরা দিব। এই সময় ফাঁকি গেল কই? তার কারণে তো এখন পুরা কাফেলাটাই আটকা পড়ছে। আল্লাহ তাআলা জানায় যে পয়গম্বর সুলাইমানের রাগ বাইরা গেছে। রাগ বাইরা যাওয়ার কারণে সবাই লক্ষ্য করে বলে, শোনো, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। এ আমার সাথী বর্গরা সবাই শুনো, মনোযোগ দিয়া শুনো। হুদহুদ পাখি গেল কই? কই গেল? কেন গেল? কোন কারণে গেল? যদি হুদহুদ পাখি আইসা কারণটা বলতে পারে কোন কারণে গেছে, ওই কারণটা যদি সত্য হয় মাফ করে দিব। আর যদি সঠিক কারণ সে বলতে না পারে, তোমরা সাক্ষী করে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহ। তোমরা সাক্ষী থাকো, ওই পাখিটারে আমি শক্ত শাস্তি দিব। যদি কারণ দর্শাইতে না পারে শক্ত শাস্তি দিব, প্রয়োজনে তারে প্রাণে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। যদি বাঁচতে চায় পাখিটারে আসলে বইল আগে আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে দেখা করবে, আমারে জানাবে কোন কারণে সে দূরে গিয়েছিল, গায়েব হয়ে গিয়েছিল। যদি কারণটা সঠিক হয় মাফ করে দিব, অন্যথায় শক্ত শাস্তি দিব, প্রয়োজনে তাকে মাইরাই ফালাইমু। আল্লাহ তাআলা জানায় দেয় হুদহুদ পাখিটা লম্বা সময় পরে সুলাইমান নবীর সামনে আইসা দাঁড়াইছে। আগে সিংহাসনের সামনে আইসে। সবদিকে খবর আছে, আজকে ফিট রেডি নেই? কিতে হয়েছে? ফিট রেডি নেই কইছে রে গীতা? আসলি কই? তোরাতে গেলে তো লাভ নেই।
কয়ে যদি লাভ নাই, যাও, খবর আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়েশা ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও পয়গম্বর হাজির, উপস্থিত। রাগান্বিত অবস্থায় কই আসিলা, বিষয় কি, কারণ কি? পাখিটা যেভাবে বলছে আল্লাহ তাআলা তার কোরআনের মাঝে ঠিক এইভাবে ঘটনাটা বর্ণনা করে। পাখিটা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি হলেন পয়গম্বরের ছেলে, পয়গম্বর, আপনি হলেন সারাটা দুনিয়ার বাদশাহ, আমারও বাদশাহ, আমারও নবী। ও নবী আমার, মিথ্যা কথা বলি না, সত্য সত্য একটা ঘটনা বলে আগে শুনো। পাখিরা ডাক দেয়া কয়, নবী আমার, আমরা যখন সিংহাসন ছাড়ার সময় হয়ে গেছে, সব প্রস্তুতি হয়ে গেছে, আমি আকাশে ছিলাম, উপরে ছিলাম, উড়তেছিলাম। হঠাৎ করে আমার নজর চলে গেল দূর, বহু দূরে। নজর যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার একটা জাতি ভাই দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? পাখিটা যেভাবে বলছে আমার আল্লাহ এইভাবে বলে, নবী আমার, আমি যখন আমার জাতি ভাইটারে দেখছি মনে একটু মায়া লাগা গেছে। এইটাই স্বাভাবিক, যারা জাতি ভাই ভাই প্রবাসে যারা থাকে এদেরকে জিগাইও, বাংলাদেশের কোনো বাইরে ভাই লাগে বুকটার সাথে জড়ায়, কারণ আমার দেশি ভাই। আপনারা চিনেন আমাদের রাজীবপুরি কেন্দুয়া, আমার বাড়ি মদন, তার বাড়ি কেন্দুয়া। গত 6 তারিখ 7 তারিখ বোম্বই বাজারে যখন মাহফিল, আমি নিচে বসছি, টান দেয় না কইটা আমার জাতি ভাই। হয়তো অবাক, কইটা আমার জাতি ভাই, আমার গ্রামের ভাই। বুক ভরা ভালোবাসা আছে আমাদের ভিতরে। পাখিরা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি যখন আমার জাতি ভাইটারে দেখলাম আমার ভিতরে মায়া লাগে গেল। আমি আমার বাসায় তারে ডাক দিলাম, সে আমার ডাক শুনছে, সে আমার দিকে আগালো, আমিও তার দিকে আগাইলাম। জানেন নাকি পয়গম্বর, চলতে চলতে দূর, বহু দূর চলে গেলাম। তাকে আমি প্রশ্ন করলাম, এ জাতি ভাই, কোন দেশে তোমার বাড়ি? তোমারে তো কোনোদিন দেখি নাই। সে আমারে কয় তার দেশের নাম নাকি সাবা নামক দেশ, সে নাকি সাবা দেশে বসবাস করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, সাবা আবার কোন দেশ? যে দেশের কথা আমি জানি না। আমি যেহেতু জানি না, তাহলে সুলাইমান নবীও জানে না, কারণ সুলাইমান নবী যেই দেশে যা আমারে তো নিয়ে যা। বুঝেন না? এমপির চাইতে এমপির ফিয়াস কিন্তু বেশি চিনে। বুঝতেছেন না আমার কথা? এমপির চাইতে এমপির ফিয়াস বেশি চিনে। পাখিরা বলে, পয়গম্বর, তারে আমি প্রশ্ন করলাম কোন দেশে বসবাস করো? সে জবাব দিল সাবা নামক দেশ। আমারে প্রশ্ন করলো তুমি কোন দেশে বসবাস করো? বললাম মুলকে সুলাইমান। যে বলছি মুলকে সুলাইমান, আমারে ডাক দেয়া কয়, মুলকে সুলাইমান আবার কোনডা? সুলাইমানের রাজত্ব আবার কোনডা? কোন দেশে সুলাইমান বসবাস করে? ও পয়গম্বর, কথাটা শোনার পরে আমার ভিতরে যেন একটা ধাক্কা লেগে গেল। আকাশের নিচে বসবাস করে, সুলাইমানের রাজ্য চিনে না, তাহলে সে নিশ্চিত অন্য কোনো ভুলে আছে। মুসলমান দাবি করে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, নিশ্চয়ই সে ভুলের মাঝে আছে। বলেন তো, ইমানি আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে বলেন তো, সেজদার মালিক একমাত্র কে? আওয়াজ হয় নাই, আর একটু আওয়াজ দিয়ে বলেন না, সেজদার মালিক একমাত্র কে? যদি কেউ মাজারে গিয়া বাবারে সেজদা দে, তাহলে এটা ভুলের মাঝে আছে। কষ্ট পাইছেন কেউ? সেজদার মালিক একমাত্র আল্লাহ। যদি কেউ মাজারে গিয়া বাবারে গিয়া কয় আব্বা তুমি ছাড়া উপায় নাই, তাহলে ভুল আছে, ভুলের মাঝে আছে। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়, নবী আমার, আমি যখন শুনলাম সুলাইমানের রাজ্য চিনি না, আমি আশ্চর্য হয়ে গেলাম। সুলাইমানের রাজ্য চিনি না, এটা আবার কোন দেশে বসবাস করে? তারে আমি ডাক দিয়া কইলাম, বন্ধু তুমি সাবা দেশে দেখো, এই দেশ কি? আমার জাতি ভাইটা আমার ডাক দিয়া কয়, জানো
ওই দেশের মানুষগুলি তারা যারা অনুসরণ করে তিনি হলেন বিলকিস, একজন মহিলা। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও নবী আমারে ডাক দিয়া কয়, আমরা যার দেশে বসবাস করি ওই দেশে রাজা নাই, রানী, বাংলাদেশের মতো আর কি, বুঝেন না? আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন একজনও নাই, বাংলাদেশ দুজন থেকে মুক্ত, এটাও নাই সেটাও নাই। বাকিরা ডাক দেয়া কয়, সুলাইমান, আমি যখন প্রশ্ন করলাম তোমার দেশের রাজা কে, আমার ডাক দেয়া কয় আমার দেশের রাজা রুজাকিস্তান নাই, রানী আছে। আমি কইলাম তাহলে রানী কি করে? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমার দেশে রাজা নাই, রানী আছে, রানীর বড় একটা সিংহাসন আছে। আশ্চর্য হয়ে গেলাম, রাজা নাই, রানী আছে, আবার এই দেশে বড় একটা সিংহাসনও আছে, তাহলে কি তখতে সুলাইমানের চাইতে বড়? পাখি কয়, ও পয়গম্বর, আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করলাম ওই দেশে তোমরা কার ইবাদত করো? ও নবী আমার, যেই বলছি কার ইবাদত করো, দেবতাদের ইবাদত করে, দেবতার মূর্তির সেজদা দেয়। আমার ভিতরে একটু কষ্ট লাগা গেছে। ওই সাহাবা দেশ বুঝি এমন একটা দেশ আছে যেই দেশের মানুষগুলি সুলাইমান নবীরে চিনে না, যেই দেশের মানুষগুলি আল্লাহরে চিনে না, যেই দেশের মানুষগুলি সুলাইমানের নামটাও জানে না, তাহলে ওই দেশে আমার যাওয়া লাগবে, সরাসরি নিজে গিয়া দেশটারে দেখব, দেখার পরে রানী বিলকিসরে দেখব, তার সিংহাসনটা দেখব, তারা কারে সেজদা দেয়, ওই সেজদার মালিক কেডা ওইটারে দেখব। দিকে আইসা আমি সুলাইমান নবীরে জানাবো। সুলাইমান নবীরে জানানোর পরে সুলাইমান নবী আমার অন্তরে এইটাই চিন্তা, আপনারা জানানোর পরে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাদের দেশে আপনার সুলাইমানের রাজত্ব কায়েম করবেন, ওই দেশের মানুষগুলি রে আল্লাহ আল্লাহ বলে দিবেন, দেশের সব মানুষগুলি জান্নাতি হয়ে যাবে। এটাই আমার টার্গেট। হুদহুদ পাখির টার্গেট হইল এই দেশের মানুষ আল্লাহ চিনে না, তাহলে আমি এই দেশের তথ্য সঠিকটা আইনা সুলাইমান নবীরে জানাই দিই, আর সুলাইমান নবী সঠিক তথ্যটা জানার পরে এদের সাথে কালিমার দাওয়াত দিবে, প্রয়োজনে যুদ্ধ করবে, এদের সাথে যুদ্ধ করে হইল এই দেশে আল্লাহ আল্লাহর আওয়াজ ঢুকায় দিবে, এই দেশের নাফরমানগুলি আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হয়ে যাবে। নবী এইটাই আমার উদ্দেশ্য। বলতেছে, পয়গম্বর জানো, আমি যে মাত্র শুনলাম এই দেশের মানুষ আল্লাহ চিনে না, আমি আর সহ্য করতে পারলাম না, বললাম জাতি ভাই চলো চলো তোমার দেশে চলো। ও নবী আমার এই কথাটা জানা আছে, আমি আসার আগে আপনি যাইবেন না এটা আমি জানি, আমার অপেক্ষায় যে আপনি অপেক্ষার প্রহর গুনবেন এটা আমার জানা আছে, যার দরুন আমি নিজে আমার জাতি বাইরে লইয়া সাবা নামক দেশে গেলাম। দেখেন ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা দেখেন আল্লাহ কি সুন্দর করে কয়, পাখিটা সুলাইমান নবীর সামনে আইসা দাঁড়ায় কয়, নবী আমার দুই মাত্র আমি ওই দেশের ভিতরে ঢুকলাম, ঢুকার সময় দেখি মানুষগুলি সুর জোরে পূজা দেয়। ওই দেশে যখন ঢুকলাম দেখি ওই দেশের মানুষগুলি সুর জোরে পূজা দেয়, ওই দেশের মানুষগুলি শয়তান রে সেজদা দেয়, ওই দেশের মানুষগুলি সুর জোরে সেজদা দেয়, এই দেশের মানুষগুলি আল্লাহরে চিনে না। আল্লাহ কয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। পাখিটা এসে বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। ও নবী আমার, আমি যে মাত্র ওই দেশের ভিতরে ঢুকলাম, ঢুকার সময় দেখলাম ওই দেশের মানুষগুলি সুর জোরে সেজদা দেয়, ওই দেশের মানুষগুলি শয়তানের সেজদা দেয়, ওই দেশের মানুষগুলি আল্লাহ চিনে না, নবী চিনে না। নবী আমার, আমি নিজে গেছি
বিলকিস রানীর সিংহাসনটা দেখছি। বিলকিস সিংহাসনে বৈশা বৈশা তার সারাটা দেশে পরিচালনা করে। আল্লাহরে সাক্ষী রাইখা কই বিলকিস কোনো দেশের সাথে সম্পর্ক লাগে না, নিজের দেশ নিজে নিজেই পরিচালনা করতে পারে। বাংলাদেশ তো ভারতের সাহায্য না পাইলে একমাত্র অচল, অন্য দেশের সাহায্য না পাইলে একমাত্র অচল। কিন্তু বিলকিস রানী দেশটারে এমনভাবে সাজাইছে কোনো দেশের সাথে তার সম্পর্ক নাই, একা একা স্বয়ং সম্পন্ন। বাকি কইতেছে ও নবী আমার, আমি যখন বিলকিসের চেহারার দিকে তাকাইলাম, এত অপরূপ সুন্দর, একদম অপরূপ সুন্দর সুন্দরী একটা যুবতী কন্যা। ওই বিলকিস রানীর চেহারাটা বড় সুন্দর, তার সিংহাসনটা ওয়ালা আরশুন আযীম, তার সিংহাসনটা বিশাল বড় একটা সিংহাসন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। দুঃখ লাগে, আফসোস লাগে, রাজ্যের কিচ্ছুর অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। ওই দেশের মানুষগুলি রে নিয়ে বড় দুঃখ লাগে, ওই দেশের মানুষগুলি আল্লাহ চিনে না। সুলাইমান নবী কত অত খবর জানোস, এত খবর তুই জানোস? জানি না, দেখাইছি। সুবহানাল্লাহ কইতেন না? পাখি কয় এই যে ডাইরেক্টলি আল্লাহর কোরআন আমার হাতে, মোবাইলে দেখে পড়তেছি, কোরআনে আছে। পাখিরা কই নবী খালি জানি না, নিজের চোখে দেখাইছি। কারণ আমার জাতি ভাইগুলো যদি মিস কথা হয়, কথা বুঝতেছেন আমার, একজনের মুরব্বীর একটা কথা হুনা কথা হলে দৌড়িস না, মানে বইয়ের ভাষা হলো শোনা কথা নিয়ে দৌড়িও না, কিন্তু আমার গ্রামের ভাষায় বুঝে লিখছি হুনা কথা হলে দৌড়ো না। এটা আমার নেত্রকোনার ভাষা আর কি। হুনা কথা হলে দৌড়ন বালা না, কারণ মিথ্যাও থাকতে পারে। হুদ হুদ করে জানেন নবী, আমি যখন জাতি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তখন ভাবলাম কি জানি মিস কথা হয়, এর লাগে নিজে সরাসরি গিয়া দেখাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি মনে চাইলে মারতেও পারেন, ছাড়তেও পারেন। তবে একটা কথা, কি দয়া কইরা এই দেশে চিঠি পাঠান, বিলকিস রানীর চিঠি ফাটায়া কালিমার দাওয়াত দেন। এই মানুষগুলি আল্লাহরে চিনে না, আল্লাহরে চিনাইয়া দেন, তারা আল্লাহরে চিনবো, সব জান্নাতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দেখো হুদহুদ পাখি কেমন একটা কাজ করছে, গোটা জাতিটারে জান্নাতে নেওয়ার চেষ্টা চালায় দিছে। আমি আল্লাহ তার এই কাজটারে পছন্দ কইরা তার নামটা কোরআনের মাঝে উঠাইয়া দিছে। হুদহুদ কয় ও নবী আমার, এখন আপনার স্বাধীনতা। পয়গম্বর কয় তুমি কি মিস কথা কইছো না সত্য কথা কইছো, কেমনে বুঝমু? আল্লাহ বলে কালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহ কয় পয়গম্বর সুলাইমান পাখিটারে ডাক দেয়া কয় পাখি আমার, আমি কি সত্য কথা, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, কেমনে বুঝমু? কালা সানানজুরু আসাদাকতা আম কুনতা, আপনি কি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন, কেমনে বুঝমু? আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী, কেমনে বুঝতাম? পাখিরা কয় আপনার যেমনে মনে চা এমনে বুঝেন। পয়গম্বর ডাক দেয়া কয় পাখি আমার, আমি তোমারে একখানা চিঠি দিব, আমার চিঠিটারে লইয়া আবার সাবা দেশে যাইবা। সিংহাসন ছাড়মু না আজকে, সিংহাসন আজকে ছাড়মু না, আমার চিঠিটারে লইয়া আবার সাবা দেশে যাইবা, বিলকিস রানীর রাজ্যের ভিতরে ঢুকবা, চিঠিটারে বিলকিস রানীর হাত বরাবর পৌঁছাইবা। বিলকিস রানী চিঠিটা পাওয়ার পরে, এই চিঠিটা পাওয়ার পরে যদি প্রতি উত্তর পাটা বুঝে নিব তুমি ফাঁকি সত্য, আর যদি না পাঠায় বুঝে নিব তুমি ফাঁকি মিথ্যাবাদী। ফাঁকি কইরা একটা বিষয় হইল, দেখেন সুরের মন ফুলিশ ফুলিশ, যারা চুরি করে না এরা পুলিশ দেখলে ডরায়, কথা বুঝেন না? আমার সুরের মন ফুলিশ ফুলিশ, আর যারা চুরি করে না এরা কি পুলিশ দেখলে ডরায়? এই ক্ষমতা ফাইল দিবার পরে কিছু কিছু ফাতি নেতারা আছে, এরা এলাকা তো নেই, অথচ যারা অন্যায় করছে না ঘুষিটির সাথে যে আসলাম কি জানি আগে আমার দুলাই দে। আজ থেকে প্রায় আরো 30 বছর আগের একটা কথা, 30 বছর না প্রায় 20-25 বছর হইব, তখন আমি হেফসখানায় লেখাপড়া করি।
আমরা একটা বোয়ালি একটা জায়গা আছে ব্রিজ হয়ে গেছে এখন, তখন নৌকা দিয়ে পার হইতাম, আমি উপস্থিত আছিলাম, আমরা চোখকে দেখছি 2টা পুলিশ এমনি উঠতে কইতেছে অনেকদিন ধরে গরু চুর টরু চুর ধরি না, বিষয়টা কি এলাকা কি ভালো হয়ে গেল গা? আমরা এলাকায় তখন গরু চুরি বেশি হইতো, এখন তো মোটামুটি দেশ আলহামদুলিল্লাহ সভ্য। তখন পুলিশ যখনই কথাটা কইছে একজন লাফদে পানি ফিরে গেছে। এই পুলিশ আর কি করবো, নৌকাটা থামায় দেয় একবারে হারে দৌড়ে টোড়ে ধরছে, কই নাই তুই লাভ দিলি কারে, আমি যে গরু চুরি করছি আপনারা কইছে এটা এইটা চুলের মন পুলিশ। ফাঁকি তো জানে সত্য, ফাঁকি কয় আপনি যেইভাবে মনে চায় এইভাবেই পরীক্ষা করেন আসি। আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা চিঠি লেখছে, চিঠি ডাড়ে লেইকা পাখির টুডের মাঝে আরেক কিতাবে আছে পাখির পায়ের মাঝে বাইদা দিছে, আটকায় দিছে। পাখির ডাক দিয়ে কয় পাখি অহুদহুদ ওই চিঠি ডাড়ে লইয়া বিলকিস রানীর রাজ্যের ভিতরে ঢুকবা, বিলকিসের হাতে পৌঁছাইবা। হাতে বিলকিস যদি চিঠির প্রতি উত্তর দেয় তোমারে মাফ করে দিব, যদি প্রতি উত্তর না দেয় লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তোমারে শক্ত শাস্তি দিব। মুফাসসিরিনে কেরাম বলে বিশেষ করে কুরআনের শ্রেষ্ঠ কাহিনী কিতাবের মাঝে উল্লেখ করা হয় হুদহুদ পাখিটা বলে পৃথিবীর মানুষেরা আমি ওই চিঠিটা লইয়া যখন বিলকিস রানীর দেশের ভিতরে ঢুকলাম দেখি হাজার হাজার সৈনিকরা রাইফেল লয়ে খাড়ে রয়েছে আইলেই গুলি, কিন্তু আমি ফাঁকি রেখে গুলি করতো কি কন এখানে যদি একটা বাঘ আয়ে তেনা গুলি করতো, একটা চড়ুই পাখি আইলে কেউ গুলি করবো? চড়ুই পাখি তো উপকারও করতো না ক্ষতিও করতো না, বাঘ আইলে ক্ষতি হইব, শত্রু আইলে বর্ডারে গুলি করন লাগবো, শত্রু না আইলে তো গুলি করার কোনো প্রয়োজন নাই। উল্লেখ করা হয় পয়গম্বর সুলাইমানের চিঠিটা লইয়া হুদহুদ যখন ঢুকছে রাজ্যের ভিতরে, যেই টাইমে ঢুকছে পাখি কয় ওই টাইমে বিলকিস রানীর বিশ্রামের সময় হুদহুদ পাখিটা কয় আমি চতুর্দিকে খুঁজতে লাগলাম দরজা খোলা আছে কিনা, জানালা খোলা আছে কিনা। আপনারা কি কোন একটা এমপি ঘুমাইলে দরজা জানালা খুললে ঘুমাইব? কারণ হে জানে গরিবের মাল কি পরিমাণ মাইরে খাইছে। যদিও আমরা সুনামগঞ্জের এমপিরা খায় না, বাংলাদেশের এমপিরা জানে। বাংলাদেশের একটা মেম্বার অনেক সময় দেখা যায় লেফটেনে গেলেও দুইটারে খাড়া করে তখন কারে তাইছে, কারণ গরিবের মাল কি পরিমাণ মাইরে খাইছি 5 বছর, আমি জানি কি জানি কোনটা কোন দিক দিয়ে বোমা মাইরে দেয়। বিলকিস রানী তার সিংহাসনের দরওয়াজা কইলা ঘুমানোর বেডি না, তার নিজের হাতে দরজাগুলি ভিতরের দিক দিয়া লাগায়া তার সিংহাসনের মাঝে সে ঘুমায়। হুদহুদ পাখি কয় উপরে যে নেট আছে ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়া আস্তে আস্তে আমি ডুইকা গেছি ঘরের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। ডুইকা দেখি বিলকিস ঘুমায়, আমি আস্তে করে বিলকিসের বুকের উপরে চিঠিটা রাইখা দিলাম। বিলকিস রানী ঘুম থেকে জাগ্রত হলো। হুদহুদ কয় আমি আড়ালে দাঁড়ায় রয়েছি, দেখি বিলকিস কি করে, কারণ প্রতি উত্তর লইয়া না গেলে তো খবর আছে। পাখিটা বলে আমি দূর বহু দূর দাঁড়ায় রইলাম। আল্লাহ তাআলা জানায় দেয় বিলকিস রানী ঘুম ভাঙ্গার পরে বুকের উপরে সিডি দেখে তো চমকে গেছে। আপনারা কি মনে করেন আমরা প্রধানমন্ত্রী যারা বাংলাদেশে আসেন কি পরিমাণ পাহারাদারি আর বডিগার্ড, এত বডিগার্ডের ভিতরে যদি আমাদের প্রধানমন্ত্রীরা তো একটা সিডি আইতো ফিলিস্তিন তো অথবা আফগানিস্তান তো বাংলাদেশে ইসলাম করে লাউন হলে খবর আছে, অবস্থাটা কি হইত? এত বডিগার্ড থাকতে আইলো কেমনে? সিডিরা তো পরে আগে আইলো কেমনে? এইটা হইলো বড়টা। বিলকিস রানী চিঠিটারে দেখে চমকে গেছে, লাভ দিয়া দাঁড়ায় ডাক দিয়া কই সৈনিকেরা আয় আয়। সব সৈনিক কাছে আইসে কই দেখিতা, সব সৈনিক কাছে আসার পরে কই দেখিতা কিতা এটা কাগজ। কাগজ না রে, কিতা তোরা দেখছস নি? কোনা কো চিঠি। সিডি তো আইতেই পারে। খাই ব্যাক কলের ধরেলা সিডিটা কেমনে আইসে কইতো আইসে তোরা এটা খো।
আর তোদের কাছে হাজার হাজার সৈনিক দাঁড় করায় রাখলাম, তোদের মাঝখান দিয়া এই চিঠিটা আমার বুকের উপরে আসলো কেমনে, কে আনছে, কিভাবে আইছে, এটা আগে সেটুকু আমরা কি দেখি সব কয়। আমরা কি কইমু, আমরা তো জানি না, জানোস না টানোস না বুঝি না, চিঠিটা কেমনে আইছে এটা চিন্তা কর। ফাতি নেতা কয়েকটা আইসিন, এইডি কয় কইতো আইছে, যেই দেশ তো আইছে খালি কোন দেশটার বিরুদ্ধে নাইমা যায়, বুঝেন না? ফাতি নেতা আছে না কিছু, এটি দেখেন সমাজের মাঝে কিছু ফাতি নেতা থাকে, এটি মানে কিস্তা করলে আগে এটি লাভ দিয়ে দাঁড়ায় যায়। বড় যারা আছে বিশেষ করে নদীর মাঝে গেলে দেখবেন বল মাছ, বড় বড় মাছ, এতে বেশি লাফায় না, ধীরে ধীরে। কিন্তু ফুটি মাছটি যে একটা লাফানি লাফা, বাপরে বাপ, মরেও এবারে কুত্তার মতো মরে। ফাতি নেতা যেটি আছে বিভিন্ন সমাজে, আলহামদুলিল্লাহ আপনাদের সুনামগঞ্জ নাই, বাংলাদেশে অনেক এলাকায় দেখবেন ফাতি নেতা আছে। ইমাম যখন কোরআন হাদিসের কথা কত তার দলের উপরে যায়, কিছু ফিরে যায়, আমারে দেখছিন না বই আসলাম যে, মানে হ্যাঁ মুজিবপুর পড়ানো তাহে তো, বা 7টা দেখলে লড়াই, আমরা দেখছিন না, আমি যে বই আসলাম, কত বড় ফাতি নেতা হয়েছে। ফাতি নেতা তার অস্তিত্বই নাই। তবে অদূর ভবিষ্যৎ যারা নেতা হইবা বুঝে শুনে লইও, কমসে কম ইসলামের কোনো বিষয় নিয়ে, ধর্মের কোনো বিষয় নিয়ে নাক গলাইও না, নাক গলাই বা এইরা যেমনি দৌড়াইছে তোমরা আরো ভয়ানক করে দৌড়াইব। দেশও চলো, আপত্তি নাই তো, তবে নিজের বাপ খাইলে দেশ মনে করো না, দেশটা সবার, একক রাজত্ব চালাইও না, সবার দেশ। যেমন তোমার বাবার রাজত্ব, এটা আমার বাবারও রাজত্ব, আমার বাবা ওই দেশের উইরে আইছে না, কেউ এক এটা আমার স্বামীর দেশ, কেউ এক এটা আমার বাবার দেশ, তো স্বামীর দেশ বাবার দেশ সব তো আমরার দেশ হই। কষ্ট হইতেছেন আপনারা, মাফ করে দিন। বিলকিস রানীরা ডাক দেয়া কয়, আমরা খালি কোন দেশ তো আইছে নাইমা যাই। বিলকিস কয় আগে সিরিটা ফরি শুন। আল্লাহ তাআলা জানায় দে, বিলকিস রানী সবার সামনে দাঁড়ায়া, উনি ওনার সিংহাসনের মাঝে বৈশা সবাইয়ের সামনে দাঁড় করায় কয়, কালাত ইয়া আইয়ুহাল মালাউ, চিঠিটারে হাতে লইয়া কয়, কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, কন্না সুবহানাল্লাহ। বিলকিস রানী চিঠিটারে হাতে লইয়া কয়, ইলাইয়া উলকিয়া ইলাইয়া কিতাব কারীম। ও আমার সৈনিকেরা, লাফায়ও না, লাফায়ও না, যে চিঠিটা আমার কাছে আসছে, চিঠিটা বড় সম্মানী একটা চিঠি, বড় সম্মানী একটা চিঠি, কন্যা সুবহানাল্লাহ। সে চিঠিটা ফইরাই বুঝা লাইছে কইতো আইছে, ডাক দিয়া কয়, আমি আমার মুখের কথা বলছি না, আল্লাহর কালাম থেকে বলছি। কালাত দিয়া বুঝাইছে বিলকিস রানীরে, ইয়া আইয়ুহাল মালাউ, ও